মানুষ প্রকৃতির সন্তান, আর তাই সে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে জানে, যত কঠিনই হোক না কেন পরিস্থিতি। আর এই সত্যকে যেন সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে সাহারা মরুভূমি। এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তীব্র রোদ, শুষ্ক বাতাস আর অসীম বালির সাগর। কিন্তু আপনি কি জানেন, এই সাহারাই একসময় ছিল সবুজে ঘেরা বিস্তীর্ণ অঞ্চল। একসময় এই মরুভূমি ছিল এক বিশাল সাগরের তলদেশ। আজ থেকে প্রায় ২৫ কোটি বছর আগে সাহারার উপর দিয়ে প্রবাহিত হতো এক বিশাল মহাসাগর, টেথিস সাগর। এলাকাটি ছিল পৃথিবীর এক নিচু উপত্যকা, যা ছিল এই সাগরের তলদেশ। হাজার হাজার বছরের সাগরের জলের চাপ এবং প্রবাহের কারণে এখানে জমে গিয়েছিল মোটা চুনা পাথরের স্তর। কিন্তু সময় বদলায়, পৃথিবীর ভূগোল পাল্টাতে থাকে। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। ফলে জন্ম নেয় সাহারার ভূমি। সাগর শুকিয়ে যায়, শুরু হয় সাহারার মরুভূমি হয়ে ওঠার যাত্রা। শুষ্ক বাতাস আঘাত করতে থাকে চুনা পাথরের স্তরে, তাদের ভেঙে দেয় ধূলিকণায়। লক্ষ লক্ষ বছর ধরে এই কণাগুলোই গড়ে তোলে সাহারার বালুর বিশাল সমুদ্র। আজ যেসব জায়গায় চুনা পাথরের আধিক্য ছিল, সেখানেই দেখা যায় সাদা বালির প্রান্তর। আর যেসব জায়গায় ছিল বালুকা পাথর, সেখানে গড়ে উঠেছে সোনালি বালিয়াড়ি। সাহারা মরুভূমি আজ বিশ্বের সবচেয়ে বড় বালুময় মরুভূমি, যার আয়তন প্রায় ৯২ লক্ষ বর্গ কিলোমিটার। এই মরুভূমি আফ্রিকা মহাদেশের ১/৩ জুড়ে বিস্তৃত। সাহারার বিস্তারে অংশীদার ১১টি দেশ: আলজেরিয়া, লিবিয়া, মালি, মাউরিতানিয়া, মরক্কো, নাইজার, চাঁদ, তিউনিসিয়া, মিশর, সুদান ও ইরিত্রিয়া। ১৯৬৫ সালের ২রা জুন নাসার জেমিনি ৫ মিশনের সময় মহাকাশচারী জেমস ম্যাকডেভিড ও এডওয়ার্ড হোয়াইট সাহারার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দেখতে পান এক অভূতপূর্ব গঠন। একটি বিশাল গোলাকার আকৃতি, দেখতে অনেকটা মানুষের চোখের মতো। মাঝে রয়েছে চোখের মণির মতো গহ্বর। এই রহস্যময় গঠনের নাম দেওয়া হয় আই অফ সাহারা বা দ্য রাইচার্ড স্ট্রাকচার। এই গঠন এতটাই বড় যে এটি শুধুমাত্র মহাকাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি উল্কাপিণ্ডের আঘাতে তৈরি গর্ত। পরে বিজ্ঞানীরা বলেন এটি একটি ভূগোলীয় গঠন, যা তৈরি হয়েছে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া ও আগ্নেয়গিরির চাপ থেকে। তবে এখানেই শেষ নয় রহস্যের। এই আই অফ সাহারার সঙ্গে অদ্ভুত মিল পাওয়া গেছে প্লেটোর বর্ণিত অ্যাটলান্টিস নগরীর। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন অ্যাটলান্টিস ছিল এক উন্নত সভ্যতার শহর, যা ছিল বৃত্তাকার রিং আকৃতি। প্রতিটি রিং ছিল পরস্পর সংযুক্ত সেতু ও জলপথে, এবং শহরের মাঝখানে ছিল একটা কেন্দ্রীয় দ্বীপ। বিয়ন্ড দ্য পিলার্স অফ হারকিউলিস লাইজ অ্যান আইল্যান্ড লার্জার দ্যান লিবিয়া অ্যান্ড এশিয়া কম্বাইন্ড। প্লেটো, টিমাস অ্যান্ড ক্রাইটিয়াস। এই বর্ণনার সঙ্গে সাহারার রাইচার্ড স্ট্রাকচারের গঠন এতটাই মিল যে অনেক গবেষক বিশ্বাস করেন অ্যাটলান্টিস হারিয়ে যায়নি, বরং সাহারার বালির নিচে ঘুমিয়ে আছে। গবেষক জিমি করসেটি ও ব্রাইট ইনসাইট সহ অনেক আধুনিক অনুসন্ধানকারী সাহারার এই অঞ্চলকেই সম্ভাব্য অ্যাটলান্টিসই বলে মনে করেন। তারা বলেন প্লেটোর ভাষ্য অনুযায়ী অ্যাটলান্টিস ধ্বংস হয়েছিল প্রাকৃতিক দুর্যোগে, আর সাহারার এই অংশেও পাওয়া গেছে জলের চিহ্ন, নদীর ধারা, এমনকি প্রাচীন মানুষের অস্তিত্বের প্রমাণ। যদিও এখনও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে ইতিহাসের এইটুকু রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা হয়তো আমাদের অতীতের সবচেয়ে রহস্যময় অধ্যায়ের উপরেই দাঁড়িয়ে আছি। কিন্তু এই ধূসর মরুভূমিতেও রয়েছে জীবনের স্পন্দন। সাহারার মাঝে মাঝে দেখা যায় মরুদ্যান, যেখানে ভূগর্ভস্থ জলধারা ফেটে বেরিয়ে আসে। এখানে জন্ম নেয় ছোট ছোট সবুজ উপত্যকা। আজও কিছু মরুদ্যানে বাস করে বিলুপ্ত প্রায় আফ্রিকান কুমির।
একসময় 1940 সালের আগে সাহারার অনেক জায়গায় দেখা যেত আফ্রিকান সিংহ, কিন্তু আজ তারা প্রায় বিলুপ্ত। তবে সাহারার ওই সব ওয়েসিসে আজও কিছু উপজাতি বাস করে যারা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। আফ্রিকা বিশ্ব মানব সভ্যতার আঁতরঘর। বিজ্ঞানীদের মতে এখান থেকেই শুরু হয়েছিল মানুষের যাত্রা। সাহারার বুকে ছিল সেই আদিম মানুষের বসতি। প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও তারা গড়ে তুলেছিল সমাজ, ব্যবহার করেছিল যন্ত্র, শিকার করত দলবদ্ধভাবে। এই সাহারা ছিল কখনো ঘাসে ঢাকা, কখনো গ্রীষ্মমণ্ডলীয়। প্রতি 41,000 বছর অন্তর আবহাওয়া বদলেছে, কিন্তু সাহারা থেকে মানুষ হেরে যায়নি। কিন্তু দুঃখজনক সত্য হল, সাহারা এখনো বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন প্রতি 100 বছরে সাহারার বিস্তার 10 গুণ বাড়ছে। যদি এটি চলতেই থাকে, একদিন গোটা আফ্রিকা মরুভূমিতে পরিণত হবে, আর তার মানে হবে খরা, দুর্ভিক্ষ এবং বিপর্যয়। এই সংকট মোকাবিলায় আফ্রিকার দেশগুলো একত্রিত হয়ে শুরু করেছে দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। একটি সবুজ প্রাচীর তৈরি করা হচ্ছে সাহারার বিস্তার রোধ করতে। সাহারা কেবল একটি মরুভূমি নয়, এটি ইতিহাস, রহস্য, সংগ্রাম ও টিকে থাকার এক মহান প্রতীক। এই তপ্ত বালির নিচে লুকিয়ে আছে পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের পূর্বপুরুষরা এখান থেকেই যাত্রা শুরু করেছিলেন। হয়তো এখানেই ফিরে আসবে মানব সভ্যতার নতুন কোনো চেতনা। আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন আটলান্টিস এখনও সাহারার বালুর নিচে লুকিয়ে আছে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।